This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে। শর্মিষ্ঠা, দলের নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ভোটের আগে পিকনিক হবে না। বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূলের তথাকথিত হর্তাকর্তারা কি এটা শুনতে পেয়েছেন, নাকি শুনেও উল্টো পথে হাঁটছেন? দলের অনুষ্ঠান অথচ তৃণমূলের ব্লক সভাপতি কি কার্যত পিকনিকের মুডে? মানে দলের কর্মসূচি বাদ দিয়ে বালিঘাটে ঘোরাঘুরি করছেন। মতলবটা কি? ফাঁস করে দিলেন তৃণমূলেরই আরেক নেতা। তৃণমূলের একটা অংশ যারা বালি চোর আর টিউবওয়েল চোর, তাদেরকে কিন্তু এলাকা ছাড়া করতে হবে। বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূলের মিটিং, অথচ সেই বৈঠকে নেই তৃণমূলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, এমনকি পঞ্চায়েত প্রধানও। তারা গেলেন কোথায়? দলীয় মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যা দিলেন তৃণমূল নেতা। সম্প্রীতির মিটিং করার কথা ছিল আমাদের মাননীয় ব্লক সভাপতি, কোথায় তিনি? ময়ূরাক্ষী নদীতে ঘুরছে, কোথা থেকে বালি উত্তোলন করা যায়, বালি কমিটি তৈরি করেছেন আমাদের মাননীয় সভাপতি। সাঁইথিয়ার পাশ দিয়ে বয়ে চলা ময়ূরাক্ষী থেকে বালি চুরির অভিযোগ, তাতে শাসক দলের ব্লক সভাপতির সরাসরি যোগ। শুধু কি তাই, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও বড় অভিযোগ করেছেন কাজল অনুগামী এই তৃণমূল নেতা। এই উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট করে বসে আছে আমাদের মাননীয় অঞ্চল সভাপতি মহাশয়কে, যার কাজ হচ্ছে টিউবওয়েল চুরি করা। তিনটা টিউবওয়েলকে নিয়ে গিয়ে তিনি বিক্রি করেছেন। তৃণমূলের একটা অংশ যারা বালি চোর আর টিউবওয়েল চোর, তাদেরকে কিন্তু এলাকা ছাড়া করতে হবে। তৃণমূলে বালি চোর, টিউবওয়েল চোর বলছে তৃণমূলই, কিন্তু কেন নিজের দলেরই নেতাকে তুলোধনা? তলে তলে সেই অনুব্রত মণ্ডল আর কাজল শেখের গোষ্ঠী সংঘাতের স্রোত। স্থানীয় সূত্রে খবর, অভিযোগকারী তৃণমূল নেতা মোহাম্মদ ইউনুস আসলে কাজল শেখ ঘনিষ্ঠ। তার নিশানায় যারা সেই ব্লক ও অঞ্চল সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামী। যদিও কাজলপন্থী নেতাকে ধর্তব্যের মধ্যে আনছেন না তৃণমূলের ব্লক সভাপতি। একটা কুকুর বারবার কামড়ানো যায়, কে কি বলছে ভাই? আমার যদি কোনো রকম প্রমাণ থাকে তাহলে আমি তো বললাম সেদিকে আমি দলই করবো না। কাজল কেষ্টর অনুগামীদের কাদা ছোড়াছুড়িতে হাতে অস্ত্র পেয়ে গিয়েছে বিরোধীরা। এগুলো নিজেদের ক্ষমতা দখলের লড়াই, কে কটা বালিঘাটের সাথে যুক্ত থাকবে। কখনো তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি, কখনো আবার একে অপরের দিকে বোমা। এরই মধ্যে ২৬-এর মহাযুদ্ধে অনুগত লীলাবতী সাহাকে আগ বাড়িয়ে তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত ঘনিষ্ঠ নেতাদের ধরে ধরে বালি চোর, টিউবওয়েল চোর বলে দাগিয়ে দেওয়া। সাঁইথিয়ার শাসকের কোন দলের সাইরেন বেশ জোরালো। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। রোগীর পরিজনদের সুবিধা এবং সুরক্ষার কথা ভেবে মালদায় হাসপাতালে রাত্রিনিবাস প্রকল্প চালু হয়েছিল। উদ্যোগ নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। অথচ দেখুন, সেই মেডিকেল কলেজে রাত্রিনিবাসে তালা ঝুলছে এবং আজ নয় বহুদিন ধরে ঠান্ডার মধ্যে রোগীর পরিজনরা রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। তার উপর মহিলাদের সুরক্ষার বিষয়টা তো রয়েছে। স্বাভাবিকভাবে বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে, কিন্তু সুরাহার দিশা কি মিলেছে? না, মেলেনি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সব ঠাই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। এই ভরাশীতে মালদা মেডিকেল কলেজে আসা রোগীর পরিজনদেরও যেন সেই পরিস্থিতি। ঘর নয়, আস্ত 4তলা ভবন আছে মাথা গোজার জন্য। পোশাকি নাম রাত্রিনিবাস। জনগণের করের টাকায় তৈরি, কিন্তু সেখানে রোগীর পরিজনদের ঠাঁই নাই। কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকতে হয় দুয়ারে কিংবা হাসপাতাল চত্বরে। এভাবে রাতের বেলা আমাদের খুব কষ্ট হয়, থাকার জায়গা নেই, আমাদের শীতের মধ্যে বাইরে থাকতে হচ্ছে, থাকার কোনো ভালো ব্যবস্থা করে দিন। রাত বাড়লে মালদায় পারদ নামে 10 থেকে 11 ডিগ্রিতে। এই ঠান্ডায় জবুথবু হয়ে প্রায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন রোগীর পরিজনরা। নিরাপত্তা না জিজ্ঞেস করলেই ভালো, অথচ সরকারি অর্থে লাখ লাখ টাকায় রাত্রিনিবাসের ফটকে ইয়া বড়তলা। এক ঝলক তাকালেই বোঝা যায় এই ভবন কোনো দিন ব্যবহার হয়নি। চারপাশে নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ঝুল জমেছে ঘরের কোণে, আর রোগীর পরিজনদের মনে হতাশা। আমাদের জন্যই তৈরি আছে, কিন্তু তালা মেরে রেখেছে না। রাত্রে ঘুমানোর কোনো জায়গা নাই,
অসুবিধা হচ্ছে। কদিন থেকে আছি তো ঠান্ডা লেগে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আবার থাকার একটা সুবিধা যদি ঘুমাবার যদি হয় তো ভালো হয়। কোনো গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র নয়, মেডিকেল কলেজেই কিনা এমন অস্বাস্থ্যকর দশা। কিন্তু কেন? দপ্তরের পারমিশন নিয়ে আমার স্টুডেন্টরা থাকতো ওখানে ডরমিটরিতে, এখন স্টুডেন্টরা ওখান থেকে আমরা সরিয়ে নিয়েছি, তারা হস্টেলে চলে গেছে। রিপেয়ারিংয়ের কাজটা চলছে, ওটা হয়ে গেলে আমরা ওটাকে আবার যাত্রীনিবাস হিসেবেই ব্যবহার করব। 2026-এর বিধানসভা নির্বাচন আসছে। রোগীর আত্মীয়দের রাতের আস্তানা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কেন্দ্রীয় টাকায় বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে সেগুলো তালা মেরে পড়ে আছে, এবং যাদের জন্য বিল্ডিংটা তৈরি করা তারা আজকে রাস্তায় বসে রাত কাটাচ্ছে। চরম দুর্ভাগ্যজনক। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে। এটা নিয়ে বিজেপি রাজনীতি করছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অবস্থা বিজেপি স্বাস্থ্য রাজ্যগুলো থেকে অনেক ভালো। রাত্রি নিবাসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে সাধারণ মানুষের জন্য খুলে যাবে। রাজনীতি চলবে, কিন্তু মালদা মেডিকেলে আসা রোগীর পরিজনদের কি এই শীতটাও রাত্রিনিবাসের বাইরেই কাটাতে হবে? সবচেয়ে বড় প্রশ্ন তো সেটাই। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। রেলে অনেক চিঠি চাপাটির পর একটা আন্ডারপাস পেয়েছে তমলুক, কিন্তু তার জায়গা নিয়ে বেঁধেছে মহাগোলযোগ। নিজের ওয়ার্ডে রেলের প্রকল্প আনতে পেরে কৃতিত্ব নিচ্ছেন বিজেপি কাউন্সিলর। আর এখানেই প্রশ্ন তুলে শাসক দলের অভিযোগ, জোড়াফুলের জনপ্রতিনিধির ওয়ার্ড কেন বাইপাস করা হলো। এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে আর পেরোতে হবে না রেল লাইন। আন্ডারপাস পাচ্ছে তমলুকের 19 নম্বর ওয়ার্ডের কাপাস এরিয়া। তার জন্য 3 কোটির উপর বরাদ্দও করেছিলেন। তমলুক নন্দকুমার রেল লাইন পার করে নারায়ণপুর ও গণপতি নগরকে যুক্ত করেছে এই রাস্তা। এতদিন এখানে না ছিল রেলগেট, না আন্ডারপাস, প্রায় ঘটত দুর্ঘটনা। এবার সেখানে আন্ডারপাসের কাজ হতে চলায় স্বস্তি রেল লাইনের দুপারে। অনেকখানি সুবিধা, মানুষ যেতে পারবে, ডিএম যেতে পারে, পুলিশ সবই আসতেছে, কিন্তু তারা ভয়ে আসতেছে, কোনো গাড়িও ঢুকতে চাইছে নি, গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে। আন্ডারপাস হলে খুব সুন্দর, ভালো, শুধু আমার একার নয়, আরও সাধারণ লোকের খুব সুন্দরভাবে এই হয়। 2022-এর পুরভোটে এই এলাকায় আন্ডারপাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি প্রার্থী। জেতার পর নানা মহলে তদবির করেন, সেটা আনতে পেরে তার চোখে মুখেও তৃপ্তি। 2 হুইলার 4 হুইলারের সঙ্গে অবশ্যই যেন অ্যাম্বুলেন্সটা যাতায়াত করে। তো এই কাজটা তমলুকের ইতিহাস একটা দীর্ঘ, বলতে পারেন একটা শতাব্দী প্রতীক্ষিত একটা কাজ। ট্রেন এলেই অপেক্ষা বাড়ে তমলুকের তালপুকুর, মানিকতলার মতো জায়গায়। সেখানে কেন আন্ডারপাস বা ব্রিজ হচ্ছে না? প্রশ্ন তুলে পক্ষপাতের অভিযোগ তৃণমূলে। আবাসপেড়াতে ওখানে একটা আন্ডারপাস হচ্ছে, তো এটা অনেক মনে হয় এসেনশিয়াল বলে মনে হয়। এটা আরো বেশি ব্যস্ততম রাস্তা, এটা অবশ্যই হওয়া প্রয়োজন আছে। ভারতীয় জনতা পার্টি চায়নি বলে ধারিন্দার ডলপুর রেল ক্রসিং এর ওভারব্রিজ হয়নি। বিজেপি চায়নি বলেই মানিকতলার ওভারব্রিজ হয়নি। তালপুকুরের যে ওভারব্রিজ সেটাও ভারতীয় জনতা পার্টি বিজেপি চায়নি বলেই হয়নি। পক্ষপাত আমরা ওরার কানাগড়িতে গানা ভাসিয়ে কাপাস এরিয়া অপেক্ষায় নিশ্চিন্তে রেল লাইন পেরোনো। TV9 বাংলা। বাড়িতে তৃণমূলের প্রবেশ নিষিদ্ধ, এমন পোস্টার লাগিয়ে গ্রেপ্তার হলেন বিজেপি সমর্থক। তা নিয়েই যত কাণ্ড অশোকনগর কল্যাণগড় পুরসভা 4 নম্বর ওয়ার্ডে। সকালে বিজেপি সমর্থকের বাড়িতে চড়াও হন তৃণমূলের স্থানীয় নেতা কর্মীদের একাংশ। যুবক এবং তার পরিবারের দাবি, বিজেপি করেন বলে তাদের ঘরের টাকা আটকে রেখেছে পুরসভা। সেই ক্ষোভ থেকেই এত কিছু। ঘটনা ঘিরে জোর বিতর্ক। কুকুর হইতে সাবধান, সেলসম্যান প্রবেশ নিষিদ্ধ, অযথা কলিং বেল বাজাবেন না, বাড়ির সামনে গাড়ি রাখবেন না, দেওয়ালে বিজ্ঞাপন দেবেন না। পাড়া মহলায় অনেক বাড়ি বা আবাসনের বাইরে এই ধরনের নেমপ্লেট বা ছাপা অক্ষরে লেখা চোখে পড়ে, কিন্তু এই রকমটা দেখেছেন কখনো? ঘরে তৃণমূলের প্রবেশ নিষিদ্ধ। উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভম রায় বাড়ির সামনে এমন পোস্টার ঝুলিয়েছেন। কি কারণ? বাড়ির টাকা আটকে রেখেছে। হ্যাঁ, বাড়ির টাকা ফোর্ট এবং ফেক ইনস্টলমেন্ট আটকে রেখেছে। কি পৌরসভার থেকে? প্রমাণ। আমার মা 3 বার গেছিল, পরিষ্কার বলেছে আমি নাকি কাকে কিস্তি দিয়েছি, যদিও সেটা পুরোপুরি মিথ্যা কথা। পৌরসভায় গেছিলাম, পৌরসভায় বলছে যে আপনার ছেলে কিস্তি দিয়েছে। কাকে কিস্তি দিয়েছে? তারপর শুনলাম না কিস্তি জানি ও বিজেপি করে বলেই ওর উপর রাগ হয়েছে। ঘরের টাকা আটকে রেখেছে তাই? হ্যাঁ। এই পোস্টার দেখে বেজায় চটেছে তৃণমূল। অভিযোগ থানায় যেতেই
পুলিশও বিরাট তৎপর। দেখুন না কিভাবে পুলিশ শুভমকে ধরে নিয়ে যাচ্ছে, যেন বড় সড় অপরাধী। এখানেই ব্যাপারটা থামেনি, শুভমের বয়স্ক মা বাবাকেও সমঝে দিয়েছেন পাড়ার দাদা দিদিরা। হবে কেন আর এসব লিখবে কেন? এটা কি ধরনের ব্যাপার? ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তৃণমূল মানে খারাপ। যারা সমর্থক তাদেরকেও বলেছে, এই কারণের জন্য এলাকার মানুষ সবাই ক্ষেপে গেছে। কেন বারবার তৃণমূল যে সমস্ত সনাতনী ভাই যারা প্রতিবাদ করে, যারা সঠিক কথা বলে, দেশের কথা বলে, তাদের উপরেই কেন তাদের চক্রান্ত এবং পুলিশ কেন মদত করছে? হাবড়ার বিধায়ক প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলা তৃণমূলের দায়িত্বে ছিলেন একসময়। ক্ষমতায় আসার পরে তৎকালীন খাদ্যমন্ত্রী সিপিএমকে বয়কটের নিদান দিয়ে বলেছিলেন, সিপিএম নেতা বা কর্মীদের বিয়ে বাড়িতে যাওয়ার দরকার নেই, সম্পর্ক রাখবেন না, পাশে বসবেন না, চা খাবেন না, মেলামেশা করবেন না। আরো বড় বিতর্ক বেঁধেছিল যখন জ্যোতিপ্রিয় বলেছিলেন, ঘরে বিষধর সাপ ঢুকলে যা করেন সেটাই সিপিএম এর সঙ্গে করুন। সিপিএম এখন উঠবার চেষ্টা করছে, মহিলাদের উচিত ওদের জুতো ঝাঁটা দিয়ে পেটানো। পোস্টার বিতর্কের জেরে যেন সেই জ্যোতিপ্রিয় ট্রিটমেন্টেরই ছোঁয়া। এতটা কি দরকার ছিল? তাছাড়া শুভম তো নিজের বাড়ির গেটে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার টাঙিয়েছিলেন, অন্য কারো বাড়িতে নয়। সবচেয়ে বড় কথা, ওই পরিবারের ক্ষোভ কি জন্য, সমস্যা কোথায় তা জেনে কি সমাধান করা যেত না? তাতে তো দৃষ্টান্ত তৈরি হতে পারত। এখন তো পুরোটাই হুমকির কারবার। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে এবার বেশ কিছু বদল আসতে চলছে, কিন্তু কি কারণে এবং কি বদল আসছে জানাবেন আমার সহকর্মী সায়ন্ত সঙ্গে রয়েছেন। সায়ন্ত, দেখো, কলকাতা পুরসভার তরফে আজ জানানো হয়েছে যে ডোমিসাইল সার্টিফিকেট যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতদিন টাউন হল থেকে দেওয়া হতো, এবার থেকে কলকাতা পুরসভা সদর দপ্তর থেকে দেওয়া হবে। একই সঙ্গে বয়স্কদের আসতে যেহেতু অসুবিধা হয় সদর দপ্তরেও, সেক্ষেত্রে বড় অফিসগুলো যে রয়েছে কলকাতা শহরে 16টি বড়, সেখান থেকেও এই সার্টিফিকেট দেওয়া যায় কিনা 4 জন হেল্প ক্যাম্প খোলা হচ্ছে এবং সেখান থেকে যাবতীয় এই পরিষেবা দেওয়া হবে বলে মেয়রের তরফে জানানো হয়েছে। ধন্যবাদ। শর্মিষ্ঠা, বাবরির আদলে মসজিদের ভিত তো প্রতিষ্ঠা হয়ে গেল, এবার নতুন পার্টির সঙ্গে জুড়লেন হুমায়ুন উন্নয়নকে জুড়লেন। হুমায়ুন নতুন দলের নাম দিলেন জনতা উন্নয়ন পার্টি। নিজেই প্রার্থী হচ্ছেন নিজের পুরনো দুটো আসনে, আর মমতা থেকে শুভেন্দু সকলকেই আজকে চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন। দল তো করলেন, ভাগ্যবান কবিরের নিজের ভোট ভাগ্য কি? আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব, 220কে তুড়ি মেরে উড়াবো। নতুন দল গড়েই পুরনো দলের সর্বোচ্চ নেত্রীকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্যে নামিয়ে আনার হুঙ্কার। বাংলার রাজনীতিতে জন্ম নিল আরও এক দল। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর দল গড়লেন হুমায়ুন কবির, নাম দিলেন জনতা উন্নয়ন পার্টি। নতুন দলের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী সকলকেই এক এক করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাগীরথীতে পড়বে। মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে আজকে চ্যালেঞ্জ, আমার কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। কারো স্বপ্ন দেখতে বাধা নেই, দিবা স্বপ্ন দেখতেও ক্ষতি নেই, কারণ ভারতের সংবিধানে স্বপ্ন দেখা আইনসম্মত। লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখবো আপনি কত বড় পালোয়ান। উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন, মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এইসব কাণ্ড কারখানা করে থাকেন, তাহলে উনি এই হিসাবের মধ্যে পড়েন। রাজ্যে মুসলিমদের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করতে ছাড়েননি একসময়ের তৃণমূলের সংখ্যালঘু মুখ হুমায়ুন কবির। আমি সংখ্যালঘুদেরও বলছি, সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। দলের সম্ভাব্য প্রতীক কি হতে পারে তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। 2016 সালে নির্দল হিসেবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। নতুন দলের প্রতীক হিসেবে টেবিলই তার প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না করলে বিকল্প হিসেবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। শোনা যায় নবাবদের আমলে মুর্শিদাবাদের কাঠগোলার বাগানে কাঠ গোলাপের চাষ হতো।
সেই সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদেই গত বিধানসভা নির্বাচনে চাষ হয়েছে জোড়া ফুলে, আর তাতে উঁকি দিয়েছিল পদ্ম ফুল। পাশের আরও এক সংখ্যালঘু প্রভাবিত জেলা মালদায় 21-এর নির্বাচনে ভালো ফল করে তৃণমূল। তাদের দখলে যায় 8টি আসন, বিজেপি জেতে 4টিতে। এই দুই জেলাকেই পাখির চোখ করেছেন হুমায়ুন কবির, দুই জেলাতেই প্রার্থী ঘোষণা করেছেন। দলের নাম ঘোষণার সঙ্গেই নিজেকে 2 বিধানসভা আসনের জন্য প্রার্থীও ঘোষণা করে দিলেন। তার 2 পুরনো কেন্দ্র ভরতপুর ও রেজিনগরে দাঁড়াবেন হুমায়ুন, সঙ্গে তার দলের আরও 7টি আসনেরও প্রার্থী ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে 2 প্রার্থীর নাম আবার হুমায়ুন। হুমায়ুন নামের অর্থ ভাগ্যবান, আবার হুমায়ুনের দলের নামে রয়েছে উন্নয়ন শব্দটিও। কিন্তু সাম্প্রতিক সময় হুমায়ুনের বক্তব্যে উন্নয়নের কথা কম, ধর্মের কথা বেশি শোনা গিয়েছে। তবে কি দলের নামে উন্নয়ন জুড়ে দিয়ে ভোটে নিজের ও তার দলের ভাগ্য খুলতে চাইছেন? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ভোট যত এগিয়ে আসছে, পথঘাট সরগরম হচ্ছে। সরগরম রাজনীতি, সরগরম পুলিশ প্রশাসন। উত্তর থেকে দক্ষিণ কথার টক্কর, হুঙ্কার, হুঁশিয়ারিতে বাংলা যেন রীতিমতো তেতে উঠেছে। দুর্গাপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল বাদানুবাদ চলল আজ। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসানোকে ঘিরে উত্তেজনা। বেশ কিছুক্ষণ ধরে চলল আঙুল তুলে তর্কাতর্কি। দুপক্ষের মেজাজই সপ্তমে, একদিকে পুলিশ, অন্যদিকে বিজেপি নেতৃত্ব। দুর্গাপুরে কাঁকসা এলাকার রাজবাঁধ। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসানোর পরিকল্পনা স্থানীয় বিজেপি নেতৃত্বের, কিন্তু কাজ আটকে দেয় পুলিশ। অভিযোগ, যে জমিতে মূর্তি বসানোর কথা তার রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের। পুলিশের লিখিত অভিযোগ জানায় রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম। ওই জায়গাটি WBSEDCL এর, এবং তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের জায়গার ওপর এরমভাবে নতুন করে কিছু নির্মাণ কাজ চালানো হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশের তরফ থেকে আমরা যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বারণ করা হয়েছে যে এরমভাবে কোনো রকম নতুন করে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। বিজেপির পাল্টা অভিযোগ, এই জমিতে আগে তাদেরই পার্টি অফিস ছিল। কোনো অভিযোগ দেখাতে পারছে না আমাদের বিরুদ্ধে, যে কে কমপ্লেন করেছেন সেটা দেখাতে পারছে না, শুধু বলছে অভিযোগ আছে আর উপরের নির্দেশ আছে। আমরা বাউন্ডারির বাইরে আমাদের কার্যালয় যেখানে ছিল, কার্যালয় শাসক দল ভেঙে দিয়েছে, সেই জায়গায় করছি। তৃণমূলের বক্তব্য, বেআইনি কাজ করছিল বিজেপি, পুলিশ সরকারি জমি রক্ষা করেছে। একটা অশান্তি সৃষ্টি করে, পুলিশকে হেনস্থা করে, একটা অশান্তির বাতাবরণ তৈরি করে যাতে 26-এ নির্বাচনে বৈতরণী পার হয়ে যায়, সেই চেষ্টা ওরা করছে। বিজেপি ওরকমই দল বটে, ওরা কোনো নিয়ম নীতি, কোনো আইন ওরা মানে না। 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে মূর্তি উন্মোচনে ভাবনা ছিল বিজেপি নেতৃত্বের, কিন্তু আপাতত সেই পরিকল্পনা বিষবাও জলে। পুলিশ কাজ আটকে দেওয়ায় ধর্নায় বিজেপি নেতৃত্ব। দুর্গাপুর থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। পহেলগাঁওয়ে হামলা, অপারেশন সিঁদুর। এসবের পর নানা আশঙ্কায় যারা কাশ্মীরে যেতে পারছে না তাদের মন ভালো করার জন্য শেষ পাতে কয়েকটা ছবি দেখাবো। বেঙ্গল ব্রেকিং এর বিন্দুতে সিন্ধু দর্শন। এ যেন হারিয়ে যাওয়ার ঠিকানা। ঘুম থেকে উঠে দেখলেন চারিদিকে ধবধবে বরফ, একেবারে গ্রিটিংস কার্ড। বরফ বিলাসের সব উপকরণই মজুদ কাশ্মীরের গুলমার্গে। মৌসুমে প্রথম তুষারপাত আফসোস মিটিয়ে দিয়েছে। তুষারপাত বিরতিহীন, পথ ঘাট ডেকে গিয়েছে একেবারে বরফে। যারা অ্যাডভেঞ্চার স্পোর্টসে আগ্রহী তারা মাউন্টেন বাইকিং, ওয়াটার রাফটিংয়ে ব্যস্ত, কেউ আবার স্কি কিংবা গন্ডোলা রাইডে মজেছে। আর যারা এতটা দৌড়ঝাঁপ করতে পারছেন না তারা দু চোখ ভরে দেখছেন এই তুষারপাত। ঠিক যেন গ্রিটিংস কার্ডের সামনের ছবিটা আপনাদের সামনে দেখুন। গাড়ির উপর একেবারে সাদা বরফের চাদর, রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক ক্রিসমাসের সময় আমরা আইসল্যান্ডে যে ছবি দেখি, কিন্তু সেই ছবি আমার দেশে কাশ্মীরে গুলমার্গে। একেবারে সাদা উপত্যকা, অবিরাম তুষারপাত, পর্যটকদের পৌষ মাস। যারা ভয়ে যেতে পারছিলেন না তাদের জন্য বেঙ্গল ব্রেকিং এর শেষে এই ছবি।